প্রিয় দর্শক, এ পর্যন্ত আমরা জাবাল সৌরে 3 ঘন্টা আরোহণ করলাম। দর্শক, আর সামান্য একটু বাকি আছে। আল্লাহর দরবারে অনেক শুকরিয়া, আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন তৌফিক না দিলে এত উঁচু পাহাড়ে উঠা আসলে কখনোই সম্ভব নয়। তাকিয়ে দেখলাম স্বপ্নের গন্তব্য খুব কাছাকাছি। আনন্দ, আবেগ আর ভালোবাসায় হৃদয় ও মন নেচে উঠতে লাগলো। প্রিয় দর্শক, যারা হিমালয়ে উঠে ইতিহাসের অংশ হতে চায়, আমরা তার চেয়েও অনেক বেশি ঐতিহাসিক একটি পাহাড়ের একেবারে শিখরে পৌঁছে গেছি। আমাদের এই আরোহণ দুনিয়ার কোনো ইতিহাস গ্রন্থে লেখা না থাকলেও মদিনাওয়ালার ভালোবাসার তালিকায় থাকতে পারবে বলে আমাদের বিশ্বাস। প্রিয় দর্শক, শরীরের শিহরণ অনুভব করছি বারবার। উপরে উঠেই গুহার পাশে দেখলাম কিছু মানুষ নামাজ পড়ছে। নিশ্চয়ই শুকরিয়ার নামাজ, যেখানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম পড়েছে, যেখানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রাত আরাম করেছেন। সেই নূরানি পাহাড়ে উঠতে পেরে সবাই মহান আল্লাহর দরবারে শুকরিয়ার নামাজ আদায় করছে। আমরাও 2 রাকাত শুকরিয়ার নামাজ আদায় করে নিলাম। এবার আমরা মূল গুহার দিকে এগিয়ে যাচ্ছি। আনন্দ, ভয়, ভালোবাসা সব মিলিয়ে এমন এক অনুভূতি কাজ করছে যা আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়। এরকম একটা পবিত্র জায়গায় পায়ের স্যান্ডেল নিয়ে যেতে আমাদের মন বাধা দিল। তাই বহুদূর আগেই পায়ের স্যান্ডেল খুলেই 1 পা 2 পা করে আমরা সামনে এগিয়ে যাচ্ছি। প্রিয় দর্শক, আল্লাহর দয়া এবং মেহেরবানিতে অনেক সময় নিয়ে অনেক কষ্টের বিনিময়ে আমরা আমাদের এই প্রেমের গুহা, আমাদের প্রাণের গন্তব্য মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের রাতে যেই গুহায় পেয়ারা নবী আশ্রয় নিয়েছিলেন, হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আমরা ঠিক সেই গুহার মুখে। এখনই আমরা সেই প্রাণের গুহায় ঢুকব, আপনাদেরকেও নিয়ে যাব। চলুন আমরা গারে সোরে একটু ঢোকার চেষ্টা করি। দেখছি অনেক মানুষের ভিড়, সবাই আদব সহকারে লাইন ধরে আছে গুহায় প্রবেশ করার জন্য। স্বপ্নের মহাগন্তব্য। আমরা যেই দিকটায় দাঁড়িয়ে আছি সেখান থেকে হেরেম শরীফ দেখা যায়। 1-2 জন করে বের হয়ে এলেই বিপরীত দিক থেকে 1-2 জন ঢুকতে পারেন। এই ছোট্ট গুহার কথা মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন। সৌদি আরবে এত পাহাড়, এত হাজার হাজার গুহা থাকতে এই গুহার কথা পবিত্র কোরআনে উচ্চারিত হলো কেন? একটাই কারণ, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গুহায় কদম রেখেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কদমের পরশে আল্লাহর কাছে এই পাহাড়ও দামি হয়ে গেছে। প্রিয় দর্শক, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে এই গুহায় ঢোকা মাত্র আল্লাহর হুকুমে কবুতর এসে তাৎক্ষণিকভাবে বাসা বেঁধে নিয়েছে। দেশের 1 নম্বর নেটওয়ার্কে যেখানেই থাকুন, নামাজ, ইফতার ও সেহরির সময় জানিয়ে দেবে মাইজিপি অ্যাপ। মাকড়সা এসে জাল বুনে ফেলেছে। উপর থেকে দৃষ্টি দিলে যে কেউই মনে করবে এটা পরিত্যক্ত একটা গুহা। এখানে মানুষের আসা যাওয়া থাকলে কবুতরের বাসা থাকতো না, মাকড়সার জালও এইভাবে থাকতো না, এবং তাই হয়েছে। যেই পাহাড় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশ্রয় দিয়েছে, নবীজির ভালোবাসার টানেই প্রতিদিন হাজার হাজার মানুষ আসেন এই পাহাড় জিয়ারত করার উদ্দেশ্যে, এবং এসেই গুহার ভেতরে 2 রাকাত নামাজ আদায় করার জন্য সকলেই ব্যাকুল হয়ে পড়েন। অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে অবশেষে 2 জাহানের বাদশাহ, উম্মতের কান্ডারি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি পরশে ধন্য গারে সৌরে প্রবেশের সৌভাগ্য নসিব হলো। দেখতে পাচ্ছেন আমরা গারে সৌরের ভিতরে আমাদের দয়াল নবী, প্রাণের নবী রহমাতুল আলামিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সহ ঠিক এই গুহার মধ্যে
3 রাত আশ্রিত ছিলেন। না দেখলে বিশ্বাস করা যাবে না, দ্বীনের জন্য, ইসলামের জন্য আমাদের কামলিওয়ালা নবী কত কষ্ট করেছেন, আবু বকর সিদ্দিক কত কষ্ট করেছেন। প্রায় 5000 ফিট উপরে, পাহাড়ের উপরে, পাহাড়ের চূড়ায় হাজার হাজার মানুষ এত কষ্ট করে এখানে আসেন শুধু বরকত নেওয়ার জন্য। এবং এই গুহার কথা কোরআনে কারীমে আল্লাহ নিজে উল্লেখ করেছেন, ঈদ হুমা ফিল গার ঈদ ইয়াকুল লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। যেই গার কথা, যেই গুহার কথা দয়াল নবী বলেছেন, সেই গুহাটা সেই গুহা। হৃদয় মন আনন্দ উল্লাসে ভরে গেল। মনে হলো আমি কোনো স্বর্গে প্রবেশ করার শান্তি অনুভব করছি। বারবার মনে পড়ছিল আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এখানেই শুয়েছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুতে নুরানি মাথা মোবারক রেখে। এখানেই আত্মগোপন করেছিলেন 3 রাত। গুহার ভেতরে ঢুকে আমরা 1450 বছর আগের ওই সকল ইতিহাস স্মরণ করছি। প্রিয় দর্শক, যেই জায়গায় আমার দয়াল নবী বসেছিলেন, সেখানে 2 রাকাত নফল নামাজ আদায় করে বড় তৃপ্তি পেলাম। সেই বরকতময় গুহা। প্রিয় দর্শক, গুহার 2টি মুখ। একটি মুখ দিয়ে জিয়ারতকারীগণ প্রবেশ করেন, আরেকটি মুখ দিয়ে জিয়ারতকারীগণ বের হয়ে আসেন। আপনারা দেখছেন গুহার জায়গাটি কতটা ছোট। সর্বোচ্চ 2 জন মানুষ এই জায়গায় শুয়ে থাকতে পারেন। দুজনেই ভেতরে আত্মগোপন করে আছেন। আর আবু জেহেলের লেলিয়ে দেয়া বাহিনী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে 4500 ফুট উপরে উঠে গেছে। নবীর শত্রুরাও কতটা অদম্য ভাবতে অবাক লাগে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে তারাও 4500 ফুট উঁচুতে আরোহণ করেছে। শত্রুদের আগমন টের পেয়ে হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন কি হবে? শত্রুরা আমাদের কাছে চলে এসেছে, আমাদের ধরে ফেলবে। চরম ভয় আর উৎকণ্ঠায় যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচলিত হয়ে পড়লেন, তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বলে ভরসার বাণী শোনালেন, ও আবু বকর, এমন 2 জন নিয়ে তুমি কি ভাবছ, যেই 2 জনের সাথে তৃতীয় সত্তা হিসেবে আছেন মহান আল্লাহ তাআলা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শান্ত হয়ে গেলেন। কারণ মহান আল্লাহ তাআলার সাহায্য সাথে আছে। কথায় আছে, রাখে আল্লাহ মারে কে। তাদের সকল ষড়যন্ত্র মহান আল্লাহ তাআলা নস্যাৎ করে দিয়েছেন। শত্রুরা যখন কবুতরের বাসা আর মাকড়সার জাল দেখে নিশ্চিত হয়েছে এখানে কোনো মানুষ ঢুকেনি, ঢুকলে তো আর কবুতরের বাসা আর মাকড়সার জাল থাকতো না, এই ভেবে আবু জেহেলের লেলিয়ে দেয়া বাহিনী গারে সৌর এলাকা ত্যাগ করে এবং আল্লাহ তাআলা তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবেই হেফাজত করেছেন। প্রিয় দর্শক, এত মানুষের সমাগমের মধ্যেও আমাদের সৌভাগ্য যে আমরা এই গুহার মধ্যে অনেকক্ষণ অবস্থান করতে পেরেছি এবং আপনাদেরকে পুরো গুহাটি ভালোভাবে দেখাবার সুযোগ পেয়েছি। আজ নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সশরীরে হয়তো সামনে নেই, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর পরশে ধন্য এই গুহা থেকে একটু বরকত নেওয়ার জন্য মানুষের যে ব্যাকুলতা, এটাই নবী প্রেম, এটাই ঈমানের দাবি, রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মতের বৈশিষ্ট্য। যেই পাহাড় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশ্রয় দিয়েছে, নবীজির ভালোবাসার টানেই প্রতিদিন হাজার হাজার মানুষ আসেন এই পাহাড় জিয়ারত করার উদ্দেশ্যে এবং এসেই গুহার ভেতরে 2 রাকাত নামাজ আদায় করার জন্য সকলেই ব্যাকুল হয়ে পড়েন। আমরা দীর্ঘক্ষণ এই গুহায় অবস্থান করেছি। আসলে যতই থাকি এখানে অবস্থান করতেই মনে চায়। এই গুহা থেকে বের হতে মন চাচ্ছিল না। তারপরও জিয়ারতকারী আশেক প্রেমিকদেরকে সুযোগ করে দেওয়ার জন্য অবশেষে আমাদের বেরিয়ে যেতেই হচ্ছে। প্রিয় দর্শক, আমরা গুহা থেকে বেরিয়ে এলেও রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি পরশ এখনও যেন আমরা অনুভব করছি এবং এই ছোঁয়ার প্রভাব অনেক দিন আমাদের সাথে থাকবে। প্রিয় দর্শক, দীর্ঘক্ষণ জিয়ারত শেষে এবার আমাদের ফেরার পালা। রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সেই প্রেমের গুহা ছেড়ে যেতে মন চাচ্ছিল না, তারপরও আমাদের যেতে হবে। উঠার সময় প্রেম এবং আবেগ নিয়ে আমরা উঠে গিয়েছিলাম,
কিন্তু যখন নামতে শুরু করেছি তখন মনের কষ্টের সাথে আমাদের শারীরিক কষ্ট যোগ হয়েছে। পা আর চলছে না, পা জড়িয়ে যাচ্ছে, মনের কষ্ট আর শারীরিক কষ্টে আর চলতে পারছিলাম না। সেই লাঠিতে ভর করে আমরা নেমে আসছি আর উপরে রেখে আসলাম আমাদের জীবনের সবচেয়ে বড় স্মৃতি, রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার হিজরতের সেই গুহা গারে সৌর।